আমি জানি এই ভিডিওটা দেখার পরেও কিছু মানুষ বলবে তুই দালাল সুতপা। তো যে যেমন জলে তাকে না চলাতে হয়, ঠিক আছে। দালাল শব্দটা তাদের সাথেই মানায় যারা দালাল দালাল করে লোককে, তারা অ্যাকচুয়ালি দালালি করে অনেক কিছুর। বইয়ের সোনাও বিক্রি করে, ওটাও তো দালাল, তাই না? বইয়ের সোনা বিক্রি করা দালাল। তারপরে দিদি বলে যাদের চরিত্র হরণ করে, ঠিক আছে, দিদি বলে ডাকে, তারপরে চরিত্র বিক্রি করে, চরিত্র বিক্রি করারও দালাল, ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি দালাল বলে অন্যকে দালাল বলতে পারে। আচ্ছা, সবার ফার্স্টে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, অত কথাই আমি যেতে চাই না। আমি একটা কথা বলতে চাই সুতপাকে, যে যত জলে তাকে তত জ্বলাও। তোমার ভাগ্নের সাথে তুমি স্কুটি চালাও, আরো বেশি করে দেখাও। তোমার ভাগ্নের সাথে তুমি ঘুরতে যাচ্ছ, সেটা বেশি করে দেখাও। ও তো ফার্স্ট স্টেশনে ভোগে, আমি চাই ও জ্বলে পুড়ে মরুক। তো যাই হোক, একটু কারণের জন্য আমাকে ফোনটা কাটতে হয়েছিল। তো সেটাই বলছি, সুতপা যে যত জ্বলবে তাকে তত জ্বলাও। আমার কাছে পরিষ্কার কথা, ও তো জ্বলে ফার্স্ট স্টেশনে ও করছে, সেটা ওর লাইভে ওর ভিডিওতে দেখা যাচ্ছে। আমি তো লাইভ ভিডিও দেখতাম না, বাট আমি দেখে না বলি না যে আমি দেখি না, বাট আমি দুদিন ধরে দেখছি এখন যে ও ফার্স্ট স্টেশনে ভুগছে। চোখ মুখের অবস্থা দেখেছো, একদম চিকচিক করছে না। আর উল্টিয়ে সুতপা তোমার গাল চিকচিক করছে, আমাকে ধরিত্রীকে নিয়ে পড়ে আছে, উল্টিয়ে ধরিত্রীর গাল চিকচিক করছে, আমার গাল চিকচিক করছে। মানে আমাদের গ্লেজই আলাদা, ঠিক আছে। আমরা ফার্স্ট স্টেশনে ভুগছি না, ঠিক আছে। ও তো মিথ্যা মিথ্যা কথা বলে ফার্স্ট স্টেশনে ভুগছে। আর ভাগ্নের সাথে তোমাকে দেখে তো আরো ফার্স্ট স্টেশনে ভুগছে। ও ওই জায়গাটায় ওকে চেয়ে, মানে ভাগ্নের জায়গাটায় ও চেয়েছিল আমি বসবো, আমি ফষ্টি নষ্টি করবো। তুমি তোমার ভাগ্নেকে ভাগ্নে হিসাবেই দেখো। তোমার বাড়ির লোকের যখন আপত্তি নেই, গাড়ি চালানো শেখাচ্ছে, আজকে যদি তোমার ভাগ্নের সাথে কিছু নোংরামো থাকতো, আগে তোমার ননদ তার ছেলের ভবিষ্যৎটা নিশ্চয়ই নষ্ট করতে দিত না। আগে তোমার শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে কথা বলতো এবং তোমাকে ঘর থেকে আগে বার করে দিত। আমরা তো জানি মামি ভাগনা, তোমরা ভাগনা মামিকে গাড়ি চালানো শেখাচ্ছে। সেখানে যদি কেউ ওটা আকারে ইঙ্গিতে নোংরা ভেবে নেয়, ওই জায়গায় যদি নোংরা একটা শব্দ ইউজ করে, ওটা যদি নোংরা জড়িয়ে দেয়, তাহলে তোমার কি? সেখানে তো তোমার বাড়ির লোকের কোনো প্রবলেম নেই। তাই বলছি সুতপা, তুমি তোমার ভাগ্নের সাথে একবার দেখিছো, আমি তো একবারই দেখেছি তোমার ভিডিওটা। দরকার হলে তুমি ডেলি ডেলি স্কুটি চালানো শেখো তোমার ভাগ্নেকে পিছনে বসে। আর এই জানোয়ারটা, ঠিক আছে, ফার্স্ট স্টেশনে ভুগুক আর লাইভ করুক, আর তোমাকে নিয়ে ধরিত্রীকে নিয়ে তোমাকে নিয়ে ধরিত্রীকে নিয়ে আর আমাকে নিয়ে ভিউজ কামাক। আমরা হলাম ওর চ্যানেলের লোক, আমাকে তোমাকে আর ধরিত্রীকে বলে যদি ওর দুটো ভিউজ হয়, বাড়িতে গিয়ে যদি চাল ডাল কিনে নিয়ে যেতে পারে আর তিনজনের মুখে এরকম করে ঠুসতে পারে, তার থেকে পুণ্যের কাজ কি করছি আমরা? আমরা এর থেকে অনেক পুণ্যের কাজ করি। সামান্য পুণ্যের কাজ আমরা করি না। এই ফার্স্ট স্টেশনে ভোগা একটা মহাপুরুষ নিজেকে দাবি করে একটা জানোয়ারটাকে একটু সাহায্য করি, আমাদেরকে নিয়েও বলার সুযোগ পাক। তুমি যদি তোমার ভাগ্নেকে নিয়ে স্কুটিতে গাড়ি চালানো শেখো, তাহলে তো একটু কন্টেন্ট পাবে। আর যদি নাই শেখো, তাহলে কি করে কন্টেন্ট পাবে? তো বলো তো সুতপা, একটু তো ইনকাম করার রাস্তাটা করে দাও। তোমাকে নিয়ে দুটো বলে যদি ভিউজ হয়, আর্নিং হয়, সেখানে চাল ডালটা বেশি করে নিয়ে যে তিনজনকে হা করে ঠুসতে পারবে, ঠিক আছে, সেই সুযোগটা প্লিজ সুতপা বন্ধ করো না। আমি ধরিত্রী তো বন্ধ করবোই না, কারণ আমরা হলাম ওর চ্যানেলের লক্ষ্মী, ওর বাড়ির লক্ষ্মী, ওর বাড়ির অন্নদাতা আমরা, ঠিক আছে। তাই সেই জায়গাটা বন্ধ করা উচিত না। সুতপা যে যত জলে তাকে তত জ্বলাও, লাস্টবার বলে গেলাম। তাই তোমার ভাগ্নের সাথে তুমি বিন্দাস স্কুটি চালানো শেখো, তাতে ঘন্টা ফারাক করে লোকে কে কি বললো। যদি তুমি নোংরামই করতে তোমার ভাগ্নের সাথে, ফার্স্টেই তোমার বাড়ির লোক তোমাকে বার করে দিত। মামি ভাগ্নের শব্দটা এরা বুঝবে না। আমরাও এর কথা শুনে মামি ময়ে ময়ে বলেছিলাম, বাট এখন বুঝেছি এ পুরোটাই মিথ্যা কথাই তো ম্যানিপুলেট করেছিল আমাকে ধরিত্রীকে, সেটা পরে ভালো মতো বুঝতে পেরেছি। তাই এখন আর কারোর কথা শুনে কাউকে সাপোর্ট করা বলো, কারোর বিরুদ্ধে যাওয়া বলো, এটা করি না। নিজের মনে যেটা মনে হয় সেটাই করি। চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।